বলতে চাই কি, ওইটা সিগারেট কথা ওটা বলা যাবে না। একটা জিনিস দিয়ে খুশি লাগছে, বাবা টফি পাইছে। এটা বাসায় গেলে তুমি নিয়ে যাবা? না, এটা বাবা থুয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদির ছোট বোন, আমার বাবা মৃত্যুর পরে আমরা দুই ভাই অসহায় ছিলাম। আমার ছোট বোন আমাদেরকে বড় করেছে, তার বেতনের টাকা দিয়ে আমাদেরকে পড়াশোনা করেছেন। ও খুব বেশি অসহায় হয়ে পড়েছে, মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে। খাস করে ওর জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ আপনাদেরকে ওসমানের স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, আমিন। ওসমান হাদির চাচা আপনাদেরকে বিনীতভাবে উদাত্ত আহ্বান জানাবো, ভারতের দালালদেরকে তথা চাঁদাবাজদেরকে, বাংলার স্বাধীনতার শত্রুদেরকে ভোট দেওয়া হারাম, হারাম। আমি মুফতি মুকাদ্দেস বিল্লাহ ফতোয়া দিলাম। ওসমান ভাই বলতেছিল যে হাসনাতরে নিয়ে আমার খুব দুশ্চিন্তা হয়, আল্লাহ না করে বলে কখন কি করে ফেলে। হাসনাতরে যদি মরে যায়, হাসনাতদের যদি কিছু হয়ে যায়, তাহলে আমি ওসমান হাদি একার জন্য এই লড়াই, এই সংগ্রাম চালিয়ে যাওয়া খুব কঠিন হবে। ওসমান হাদি বাংলাদেশকে আমি সকল জনতাকে ধারণ করত, সুতরাং হাদির ব্যাপারে তো কোনো কেউ কথা বলে নাই। হাদি ছেলেটা যেরকম যাচ্ছে, হাদির ব্যাপারে তো অনেকে নামও জানে না ঠিক মতো। আমি দেখলাম বড় বড় পলিটিক্যাল নেতারা কালকে স্টেটমেন্ট দিচ্ছে, ওনারা অনেকে নামও জানেন না, ঠিক মতো উচ্চারণ করতে পারতেছেন না যে এই ছেলেটা কে। বাট আমরা সবাই জানি হাদিকে, সে মিডল ক্লাস রিপ্রেজেন্ট করতো। এই ক্লাসটাকে সে একটা রাজনৈতিক পর্যায়ে নিয়ে গেছিল। এই ছেলেটাকে মাঝপথে দমায় দেওয়া হলো। এই আগে ভাই ছিল, এখন পাশে কেউ নাই, এখন রাস্তায় বের হইতেও ভয় করে। একটা ছেলে বাজে কথা বললে ওই ছেলের মানে খারাপ অবস্থা কইরা ছাড়বো। কেন বললে আমার বোনের এই কথা? আমরা হাদি ভাই যেটা চাই, হাদি ভাইয়ের আকাঙ্ক্ষা আমরা পূরণ করব। রাজপথে থাকবো আমরা সংসদেও যাব, এবং আমরা যেই ফরম্যাটে আমরা পারি আমরা হাদি ভাইয়ের আকাঙ্ক্ষা পূর্ণ করব এই দেশে, এবং আমরা এই চেষ্টা আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত চালায়ে যাব। শহীদের কোনো মৃত্যু নাই, এবং ওসমান হাদির যে আধিপত্যবাদ বিরোধী যে লড়াই ছিল, বিশেষ করে ভারতীয় হিজমানির বিরুদ্ধে তার যে সংগ্রাম ছিল, আমরা সেই সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। যারা আমরা আজকে জানাজা পড়েছি, শুধু আমরা আধ্যাত্মিক জায়গা থেকে শুধু এখানে আসিনি। ওসমান হাদির যে বিশাল যে মিশন ছিল এই দেশকে আধিপত্যবাদ থেকে মুক্ত করার, সেই মুক্তির সংগ্রামে আমরা সবাই সৈনিক। আমরা এই লড়াই অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। হাদি তার যে ন্যায়নিষ্ঠা, তার ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, তা তার ঘরেও সে প্রতিষ্ঠা করে গেছে। এখন মতো তার স্ত্রীকে কেউ মিডিয়া দেখতে পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মের পক্ষে দোয়া করবো, ইয়া আল্লাহ তোমার এই বান্দাকে তুমি কবুল করে নাও। কাল কিয়ামতের মাঠে হাদিকে তুমি তার স্ত্রীর সাথে, আমার সন্তান ভালো কষ্ট পায় না, আমি বহুত রাজনীতি দেখেছি। আল্লাহর কসম করে বলছি, আমরা হাদি ভাইয়ের আদর্শকে আমাদের বুকে ধারণ করব, লালন করব। যারা বারবার আধিপত্যের কথা বলে আমাদের দেশকে অস্থিতিশীল করতে চায়, আমরা তাদের দাঁত ভাঙা জবাব দিব। এখন যে গুলশানের জাতীয় পার্টি নামে এই কুলাঙ্গাররা আবার ঐক্যবদ্ধ হচ্ছে, ওসমান হাদি ভাইয়ের রক্তের শপথ, ওদেরকে বাংলাদেশে এক ইঞ্চিও জায়গা দেওয়া হবে না।